আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে কিন্তু আমি খুব সুন্দর একটা কালারের কামিজ ছাপিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে কলকাটার মাঝখানের ডিজাইনটা আসলে ভালোভাবে ফুটা করা হয়নি। সেজন্য ছাপটা উঠলো না। তো এটা হচ্ছে কলম দিয়ে ড্রয়িং করে দিতে হবে, মানে সাইন পেন দিয়ে। আর এখানে এই যে আমি কাপড়টা ছাপানোর সময় কিন্তু নিচে ২ ইঞ্চি কাপড় রেখেছি, ২ আঙ্গুল এরকম একটু কাপড় রেখে তারপর ডিজাইনটা করলাম। আসলে ধোয়ার পরে অনেক সময় কাপড়টা খাপে যায়, আবার অনেকের হচ্ছে ঝুল কম বেশি প্রয়োজন হয়, তো একটু কাপড়টা নিচে রেখেই তারপর ডিজাইনটা আমি হচ্ছে উপর থেকে ছাপিয়ে নিয়েছি। কারণ ব্রাইট কটন কাপড়গুলো হচ্ছে ধোয়ার পরে মানে ওয়াশ করার পরে তেরছি হয়ে যায়, অনেক সময় কোনা বের হয়ে থাকে, তো ওই প্রবলেমটা আর কি হবে না এভাবে করে ছাপালে। তো এখানে হচ্ছে ওড়নাটার পাড়টা ছাপিয়ে দিচ্ছিলাম। আর আজকে ছাপানোর পর আমার কাছে মনে হলো যে আসলে ওড়নার পাড়টা আমি একটু বেশি নিচ থেকে ধরে ছাপিয়েছি। আসলে আজকে যখন কাপড় ছাপাচ্ছিলাম একা একাই ছাপিয়েছি, আর সবসময় হচ্ছে কাউকে না কাউকে নিয়েই কাপড় ছাপাই। তো এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো একা একাই কাপড় ছাপাতে হয়। আর একা একা কাপড় ছাপানোর সময় কিন্তু আমার অনেক অসুবিধা হয়। যেহেতু ড্রেসিং গুলো ধরারও একটা লোকের প্রয়োজন হয়। আর ছাপানো আর আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে অসুস্থ। আমি ভিডিও আপলোড করিনি। অনেকদিন হয়ে গেল। আজকে মনে হয় ১০-১২ দিন হবে। ভিডিও আপলোড করিনি। একটু অ্যালার্জির সমস্যা হয়েছে। আর কেরোসিন আর জিঙ্ক পাউডারটা আমার মনে হয় এটা দিয়েই আমার অ্যালার্জিটা বেশি হয়। আমি যখন কাপড়টা ছাপাই, কাপড় ছাপানোর পরে আমার হাতগুলো আসলে এত বেশি চুলকায়, কেরোসিন তেলটা থেকেই মনে হয় আমার অ্যালার্জি। তো ডাক্তার দেখালাম। দেখানোর পরে ওষুধ হচ্ছে অনেকগুলো দিয়েছে, টেস্ট করেছে। টেস্ট করানোর পর অনেক নিয়ম কানুন আরকি বলে দিল। পানি নাড়া যাবে না, এটা সেটা, সাবান, হুইল পাউডার, ভিম বার বিভিন্ন এগুলো আরকি ক্ষার জাতীয় যেকোনো সাবানই আমাকে নাড়তে নিষেধ করেছে। তো কাপড়গুলো তো ছাপাতে হবে। আসলে যাদেরকে কাজ দিয়েছি অনেকজনেরই কাজ হয়ে গিয়েছে। এখন কাজগুলো নিয়ে আসতে হবে আর নতুন করে কাজ দিতে হবে। তো কাপড় ছাপানো ছাড়া উপায় নাই। তারপরেও আজকে অনেকদিন পর সাহস করে একটু ছাপালাম যে থাক কি হয় দেখা যাবে। ওষুধ তো নিয়মিত খাচ্ছি। এই আরকি অনেকদিন ধরে অসুস্থ, কাপড় ছাপাইনি বা কোনো কাজ করিনি। সব কাজ বন্ধ হয়েছিল। আর এই যে ওড়নাটা ছাপানোর সময় এইরকম করে কোণটা যদি আমি না দিতে পারি আমার কাছে কিন্তু একদম ভালো লাগে না। আর যদি ৪ কোণাগুলা সুন্দর এভাবে একটা কোণ শেপ আসে তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর মাঝখানে ছিটানো ফুল দিয়েছি। সেটা হচ্ছে আসলে অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে না যে মাঝখানে ছিটানো ছিটানো ফুল আছে। আর ট্রেসিং গুলোর কাজ করার পরে কিন্তু এইভাবে করে সুন্দর করে মুছে শুকনো কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে মুছে রেখে দিতে হয়। আর এখানে কিন্তু হচ্ছে একটা কামিজের যতটুকু ডিজাইন মানে হচ্ছে পুরা ডিজাইনটা, গলার ডিজাইন, ছিটানো ফুলের ডিজাইন, ব্যাক পার্টের ডিজাইন, আবার পাড়ের ডিজাইনটা সবগুলো কিন্তু এক জায়গা করে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। কারণ এগুলো হচ্ছে ডিজাইনগুলো ট্রেসিং ছাপানোর পরে কিন্তু কেরোসিন তেল লাগে থাকে। তো কেরোসিন তেল সহ ওইভাবে মুড়িয়ে রেখে দিলে কিন্তু গন্ধ করে বেশি আরো কেরোসিন তেলের। তো এইভাবে করে শুকনো কাপড় দিয়ে মুছে সবগুলো ভাঁজ করে পেঁচিয়ে রেখে দেব। তাহলে কি হবে যে যখন আমি পরবর্তীতে কাপড় ছাপাবো তখন কিন্তু সহজে খুঁজে পাবো। আর এলোমেলো করে রাখলে কিন্তু কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না। এমনিতেই একটা ডিজাইন ছাপাতে গেলে ওটা অনেকগুলো ডিজাইনের সাথে যেহেতু রেখে দেই, তো খুঁজতে অনেক সময় লাগে। আর এভাবে করে রাখলে একটু হলেও সুবিধা হয় যে এই ডিজাইনটা ছাপাবো তো এটার সম্পূর্ণ ডিজাইন এটার ভিতরেই থাকলো। তো এইভাবে করে রাবার কিংবা একটা সুতা দিয়ে বেঁধে রেখে দিব। আর এখানে এই যে এই কালারগুলো যে ছাপিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুবই সুন্দর কালার। ২ টা কালার ছাপিয়েছি। ২ টা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এই ডিজাইনটা আপনাদের সবসময় চাহিদা থাকে আপুদের, কাস্টমার আপুদের কিন্তু সবসময় এই ডিজাইনটার চাহিদা থাকে। আপুরা এই ডিজাইনটা এত বেশি পছন্দ করেন। আর এই সেলাইটা হচ্ছে খুবই সহজ একটা সেলাই। লখনৌ স্টিচ, উল্টা ক্রস কিংবা শ্যাডো স্টিচ বিভিন্ন জন বিভিন্ন নামে চিনেন। তো আমরা উল্টা ক্রস নামেই চিনি। এখন কিন্তু এটা সামনের পাশ থেকে সেলাই করা হয়। উল্টা দিক দিয়ে কেউ সেলাই করে না। সামনের দিক দিয়ে সেলাই করলে প্রতিটা ফড়ই সমান হয় আর সুন্দর হয়। আর উল্টা পাশ থেকে করলে কিন্তু একটু ছাড়া, ছাড়া হয়। দেখতে ভালো লাগে না। তো এভাবে করেই কিন্তু করে নিচ্ছে। আর এটা কিন্তু খুবই সহজ। সহজ সেলাই হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর। আর কাজ করার সময় আসলে যখন ভিডিও করছিলাম তখন ফ্যানটা দেওয়া ছিল। তো অসুবিধা হচ্ছিল। এখন ফ্যানটা অফ করে দিলাম। একটু গরম লাগলে লাগুক, কিন্তু হচ্ছে কাজ করার সময় বারবার কাপড়গুলো উড়াউড়ি করছিল।
একটা ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। আর প্রিয় ভিউয়ার্স আপুরা ভিডিও দেখে কিন্তু লাইক দিতে চান না। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করিনি। তো আমার বেশ কয়েকজন আপু আছেন যারা নিয়মিতই আমার খোঁজখবর নেন। আমি ভিডিও আপলোড দিলেও আমার খোঁজখবর নেন। WhatsApp, মেসেঞ্জার কিংবা ইমোতে। তো আমার সেইসব প্রিয় আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কয়েকদিন ধরেই কয়েকটা আপু ফোন দিচ্ছেন। WhatsApp এ ইমোতে যে আপু হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছ না কেন? তোমার কি হয়েছে? তো আপুদের সাথে আসলে আমার কথা হয়েছে। তো আপুরা যে এত বেশি আমাকে ভালোবাসা দিয়েছেন এত কম সময়ে এটাই আমার জন্য অনেক। আমি আগেও বলেছি যে আমি YouTube থেকে টাকা ইনকাম করতে পারবো কিনা জানি না। এটা মহান আল্লাহ তাআলা জানেন। আসলে আমার রিজিক কোথায় আছে, আমি কোন দিক দিয়ে রিজিক মানে আমার আসবে সেটা আল্লাহ ভালো জানেন। দেওয়ার মালিক আল্লাহ। আমি তো চেষ্টা করছি। তো আমি কিছু আপু পেয়েছি যে আপুদের জন্য আসলে মন থেকে অনেক দোয়া আসে। আমি অসুস্থ থাকলে আপুরা কিন্তু নক দেন, খোঁজ খবর নেন। আমি ভিডিও আপলোড না দিলে খোঁজ খবর নেন যে আপু ভিডিও আপলোড কেন দিচ্ছেন না? আপনি কি কাজ করবেন না নাকি? তো আসলে এইসব আপুদেরকে পেয়ে অনেক ভালো লাগে যে অসুস্থ থাকি নিজের মানুষরাই এখন নিজের মানুষের খোঁজ রাখে না। আর এই আপুরা অনেক দূরে থাকে, আমাকে চিনেও না জানেও না, ভিডিওর মাধ্যমেই আমাদের হচ্ছে কথাবার্তা হয়। তারপরেও আমার খোঁজ খবর নেয়। তো আসলে অনেক ভালো লাগে। এইসব আপুদের জন্য মন থেকে দোয়া আসে। আর এই যে কিন্তু একটা স্যাম্পল আগে থেকে তুলে রেখেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখালাম। সাদা সুতা দিয়ে আসলে অনেক বেশি সুন্দর লাগে। আর এই যে এরকম হবে ওড়নাটা কিন্তু। আর এবার যে ওড়নাটা আমি ছাপিয়েছি আমার মনে হচ্ছে যে ওড়নাটার যে পাড়ের ডিজাইনটা আছে আমি একটু নিচেই দিয়ে দিয়েছি। এই ওড়নাটা দেখুন কত দূরে আমি পাড়টা কিন্তু দিয়েছি। আর এখানে অনেকগুলোই কাপড় আছে। মনে হয় ৩-৪ ইঞ্চির মতো কাপড় হবে এখানে। আর ওইটা কিন্তু একটু কাছাকাছি দিয়ে দিয়েছি। যাই হোক কাজ করার পরে আসলে সুন্দর লাগবে। আর এটা লালের মধ্যে লাল সুতাটা কিন্তু বোঝা যাচ্ছে না, সাদাটা বোঝা যাচ্ছে। আর সামনাসামনি কিন্তু লালটাও বোঝা যায়, অনেক সুন্দর। আর এই যে এটার কিন্তু হাতাটা আর ওড়নাটা হয়ে গিয়েছে। তো যেভাবে এই কাজটা করছেন উনি সুতা নিতে আসছিলেন, সুতা শেষ হয়ে গিয়েছিল। তো হাতাটার ওড়নাটা যেহেতু হয়ে গিয়েছে তো এটা দিয়ে গেলেন। আর কামিজটার জন্য সুতা নিয়ে গিয়েছেন। আসলে এই কাজটাতে অনেক বেশি সুতা লাগছে। এটা যেহেতু ক্রস সেলাই দিয়ে করা হয়েছে। আর কাঁথা স্টিচ দিয়ে করা হয়েছে। ডাল পাতাগুলো কাঁথা স্টিচ আর ফুলগুলো কিন্তু ক্রস। তো ক্রস সেলাইটা একটু ঘন করে দিলে দেখতে ভালো লাগে। আর আমি ৩ তার সুতা দিয়ে কাজটা করিয়েছি যেন একটু ফুলে থাকে। যেহেতু ক্রস সেলাইটা ওয়াশ করার পরে কিন্তু পাতলা মানে সুতাটা যদি ২ তার নেওয়া হয় তো সেলাইটা বসে যায়। আর ৩ তার নিয়েছি ফুলে থাকবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। কালারটা কিন্তু ডিপ বাঙ্গি কালারটা। এটা কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন এর আগে এই কালার। তবে বুঝলাম না এখানে কালারটা কেন যে হালকা আসছে। আমি অনেকবার চেষ্টা করলাম। আর এই যে দেখুন এখানে একটা ফুল কিন্তু উনি করেনি, রেখে দিয়েছে। আর যখন নিয়ে আসছিল তখন আমি বললাম যে এখানে তো ফুলটা ছাড়া পড়েছে। তো বলছে আমি চেক করে আনলাম তারপরেও। তো এরকম কিন্তু হয় উনারা কাজ করার পরে। এই যে কালারটা হচ্ছে আমি বারবার চেষ্টা করছিলাম যে আপনাদেরকে কাজটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর সুতাগুলো ফুটেছে বোঝানোর জন্য, কিন্তু কালারটা ভালোভাবে আসছেই না। ডিপ কালার কিন্তু হালকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর। তো কুরবানি ঈদের জন্য যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এটার কামিজের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। সপ্তাহখানেকের মধ্যেই উঠে চলে আসবে। কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর সুতা ম্যাচিংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর কাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমার কোনো ভিউয়ার্স আপুরা যদি নিতে চান তো নিতে পারবেন এটা কুরবানি ঈদের জন্য। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। বাঙ্গি কালার, মিষ্টি কালারের মতো কালারটা কিন্তু বাঙ্গি কালার। এখন যেটা কালার বোঝা যাচ্ছে যেটা একটু ডিপ যখন আসছে ওইটাই কিন্তু অরিজিনাল কালারটা। আর এটা কিন্তু একটা মানে ছোট করে একটা স্যাম্পল তুলেছিলাম দেখার জন্য সিল্ক সুতা দিয়ে যে আসলে কেমন লাগছে। এটা ডিজাইনটা করেছি, গলার ডিজাইনটা আর ছিটানোটা এই যে ওটা হাতাটা অল্প একটু করেছিলাম দেখার জন্য যে কেমন লাগছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সুতাটা কিন্তু ফুটেছে খুব সুন্দর। ছোট করে ফুল দিয়েছি। আর এটা কিন্তু ছিটানো থাকবে। ছিটানো যে ফুলটা থাকবে সেটার মাঝখানের ফুলটাও কিন্তু শাটিং বর্ডার দিব। এই যে এটা হচ্ছে গলার কাছে থাকবে। আর পুরো জামাটাতে ছিটানো ফুল থাকবে। আর ওড়নার জন্য এখনো ডিজাইন করিনি। দেখি এটার সাথে মিল করে রেখে একটা ডিজাইন করব ইনশাআল্লাহ। তো আপাতত এইটুকুই ডিজাইন করেছি। এটা এখনো কিন্তু ফুটা করা হয়নি। আর এই যে এইটা কিন্তু হচ্ছে জামার মধ্যে ছিটানো থাকবে। আর এটাতে কিন্তু হচ্ছে সিকোয়েন্স দিব। যে ছিটানো ফুলগুলো থাকবে ওগুলোতে সিকোয়েন্স দিব। তো এই কাজগুলোই আসলে অসুস্থ যখন ছিলাম তখন এই ডিজাইনটা করেছি। এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি।
পানি, সাবান এগুলো না নাড়লেই কিন্তু অ্যালার্জিটা কম হচ্ছে। আর এগুলো নাড়লেই কিন্তু অ্যালার্জিটা বেশি হয়ে যাচ্ছে। আর এই ড্রেসটার কথা কিন্তু বলি, যদি কোনো ভিউয়ার্স আপু নিতে চান তো অবশ্যই নিয়ে নিবেন। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। সামনাসামনিও দেখতে কিন্তু ড্রেসটা এত বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা। আর আমি কিন্তু আমার সেলাই মেশিনে মোটর লাগিয়েছি। তো মোটর লাগানোর পরে আসলে কেমন সেলাই হচ্ছে না হচ্ছে, এটার সুবিধা কেমন অসুবিধা কেমন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আজকে কিন্তু আমার ছোট বোনকে আমি মানে ১ম ওকে বসিয়ে দিয়েছি যে ও সেলাই করুক। আমি ইলেকট্রিক যেকোনো জিনিসকে আসলে অনেক বেশি ভয় পাই। আমি ইলেকট্রিক যেকোনো জিনিস সহজে ব্যবহার করতে চাই না। আমার ভয় লাগে। তো ওকে বসিয়ে দিলাম যে তুই একটু চালা। আর আসলে এটা একটু মানে স্পিডটা বেশি, একটু চাপ দিলেই অনেক জোরে মেশিনটা চলছে। তো আমার কাছে একটু ভয়ই লাগছে। তো এটা চালাতে, চালাতে আস্তে, আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা অনেক আপুরাই কুরুশের কাজটা দেখতে চেয়েছেন যে আসলে জোড়াটা আমি কিভাবে দেই। অনেকে হচ্ছে ড্রেসে যে টুকরা কাপড় করে বা ওড়নাতে আমরা টুকরা করে জোড়া দেই, ওড়নার বহরটা বাড়ানোর জন্য। তো এই জোড়া দেওয়াটা আপনারা দেখতে চেয়েছেন। তো এই কাজটা কিন্তু আমার ছোট বোনটাই করে। আমার যে কুরুশের জোড়া দেওয়া কাজগুলো আছে বা কুরুশের হচ্ছে লেস তৈরি করা সবকিছুই আমার ছোট বোনটা করে দেয়। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে কিভাবে টুকরা কাপড়গুলো কুরুশের মাধ্যমে আপনারা জোড়া দিতে পারবেন। আর এখানে কিন্তু সেলাইগুলো খুবই সুন্দর হচ্ছে, যেমন নরমালি আমরা পা মেশিনটা দিয়ে সেলাই করি যেমন হয়, তো ওইরকমই হচ্ছে। আর যে আপুরা কুরুশের কাজটা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।